আসসালামু আলাইকুম। কালো বিড়ালদের আমরা অনেক সময় দুর্ভাগ্য, জাদুবিদ্যা আর হ্যালোইনের সঙ্গে যুক্ত করি। কিন্তু এই ভুল চিন্তাধারার পেছনে তাদের একটা চমকপ্রদ ইতিহাস রয়েছে, যা মধ্যযুগ থেকে চলে আসছে। তবে কিছু সংস্কৃতিতে কালো বিড়ালদের সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। শত শত বছর ধরে তাদের নিয়ে নানা কুসংস্কার গড়ে উঠেছে। তবে এই কালো রঙের বিড়ালদের নিয়ে এমন কিছু মজার ও রহস্যময় তথ্য রয়েছে, যেগুলো জানলে আপনি হয়তো তাদের সম্পর্কে ভিন্নভাবে ভাববেন। এই ভিডিওতে আমরা জানব কালো বিড়াল সম্পর্কে 14টি রহস্যময় তথ্য। নাম্বার ১, তারা রোগ প্রতিরোধে আরও শক্তিশালী। ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের গবেষকরা আবিষ্কার করেছেন, বিড়ালের শরীরের লোম কালো হওয়ার যে জেনেটিক পরিবর্তন, সেটাই কিছু নির্দিষ্ট রোগের বিরুদ্ধে সুরক্ষা দেয়। মানে, আপনার কালো বিড়ালের রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলকভাবে বেশি এবং বিজ্ঞানসম্মতভাবে তারা কিছু রোগে কম আক্রান্ত হয়। কারণ বিড়ালরাও মানুষের মতোই অনেক স্বাস্থ্য সমস্যা মোকাবেলা করে, যেমন এইচআইভি, ক্যান্সার বা অ্যালঝাইমারের মতো রোগ। তাই বিজ্ঞানীরা বিশ্বাস করেন, এই বিস্ময়কর প্রাণীগুলোর উপর গবেষণা করলে ভবিষ্যতে মানুষের এইসব রোগের চিকিৎসায় সহায়তা করা যেতে পারে। নাম্বার ২, কালো বিড়ালের ২২টি স্বীকৃত জাত রয়েছে। অনেকে মনে করেন সব কালো বিড়াল এক জাতের, কিন্তু আসলে কালো বিড়াল নানা জাতের হতে পারে। লং হেয়ার, শর্ট হেয়ার দুই ধরনেরই দেখা যায়। আসলে ২২টি ভিন্ন বিড়ালের জাত রয়েছে, যাদের শরীরে একেবারে কালো লোম থাকতে পারে। এর মধ্যে রয়েছে স্কটিশ ফোল্ড, নরওয়েজিয়ান ফরেস্ট ক্যাট এবং পার্সিয়ান। তবে সবচেয়ে বেশি পরিচিত হলো বম্বে জাতের বিড়াল, যারা কপার রঙের চোখওয়ালা এবং একেবারে কালো ছোট লোমের বিড়াল। এই সৌন্দর্যশালী বিড়ালরা দেখতে অনেকটা ছোট ব্ল্যাক প্যান্থারের মতো। আর এটা কোনো কাকতালীয় বিষয় না। ১৯৫০-এর দশকে ব্ল্যাক আমেরিকান শর্ট হেয়ার আর স্যাবল বার্মিজ বিড়ালের সংকরণের মাধ্যমে এমন একটা জাত তৈরি করা হয়েছিল, যেটা দেখতে মিনি ব্ল্যাক প্যান্থারের মতো। আর এখন এই ছোট প্যান্থারদেরই বিশ্বের সবচেয়ে পরিচিত কালো বিড়ালের জাত হিসেবে ধরা হয়। নাম্বার ৩, একসময় কালো বিড়ালদের দেবতা হিসেবে পূজা করা হতো। প্রাচীন মিশরে বিড়ালদের সৌভাগ্যের প্রতীক হিসেবে দেখা হতো। বিশেষ করে মিশরীয় দেবী বাস্টেটকে পূজা করা হতো, যাকে কখনো কখনো এক কালো বিড়াল, আবার কখনো কালো বিড়ালের মুখ বিশিষ্ট এক নারী রূপে চিত্রিত করা হতো। তখন বিড়াল ছিল এতটাই মূল্যবান যে ইচ্ছাকৃতভাবে কেউ যদি কোনো বিড়ালকে ক্ষতি করে, তাহলে তার মৃত্যুদণ্ড পর্যন্ত হতো। আবার প্রিয় বিড়াল মারা গেলে মিশরীয়রা শুধু তাদের প্রিয় পোষা বিড়ালকেই নয়, সঙ্গে কয়েকটি মমি করা ইঁদুরও কবর দিয়ে দিত, যেন বিড়ালটি পরকালে ভালো থাকে। তারা শোক প্রকাশের অংশ হিসেবে নিজেদের ভ্রু পর্যন্ত কামিয়ে ফেলত। যতক্ষণ না সেই ভ্রু আবার গজাত, ততদিন পর্যন্ত শোক চলত। বিড়ালদের প্রতি এতটাই শ্রদ্ধা ছিল যে তারা তাদের বিড়ালদের গয়না পরিয়ে রাখত। এর মধ্যে কালো বিড়ালরা ছিল স্পেশাল, কারণ তারা বাস্টেড দেবীর প্রতিচ্ছবি বলে বিবেচিত হতো। নাম্বার ৪, সবচেয়ে ধনী কালো বিড়াল। ১৯৮৮ সালে মে মাসে বেনরিয়াহ নামের এক ব্যক্তি মারা যাওয়ার সময় তার উইলে পরিবারের কাউকে কিচ্ছু দেননি, বরং তিনি তার ৭ মিলিয়ন পাউন্ডের সম্পদ দিয়ে গিয়েছিলেন ব্ল্যাকি নামের এক কালো বিড়ালকে, যে ছিল তার প্রাসাদে থাকা ১৫টি বিড়ালের মধ্যে জীবিত থাকা শেষ বিড়াল। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে ব্ল্যাকিকে বিশ্বের সবচেয়ে ধনী বিড়াল ঘোষণা করা হলে সে একদম তারকা খ্যাতি পেয়ে যায়। আরও একটি কালো বিড়াল হলো থমাসো। গিনেস বুকে নাম লেখায় যখন তার মালিক তাকে ১০ মিলিয়ন ইউরো দিয়ে যান। এই বিড়ালটি আগে রোমের রাস্তায় ঘুরে ঘুরে বেড়াতো। বলতে গেলে একটি অবহেলিত স্ট্রে ক্যাট ছিল। পরে এক সহানুভূতিশীল নারী তাকে দত্তক নিয়ে ভালোবাসায় ভরিয়ে তোলেন। এটি আসলে ছেঁড়া কাপড় থেকে রাজপ্রাসাদে যাওয়ার এক চমৎকার গল্প। নাম্বার ৫, কিছু সংস্কৃতিতে তাদের দুর্ভাগ্যের প্রতীক মনে করা হয়। কালো বিড়াল মানেই দুর্ভাগ্য। এই কুসংস্কারে শুরু হয় ইউরোপের মধ্যযুগে। তখন কালো বিড়ালদের জাদুবিদ্যার সঙ্গে যুক্ত করা হতো। মানুষ ভাবত কালো বিড়ালরা নাকি ডাইনি বা জাদুকরের সঙ্গী এবং তাদের মন্দ কাজের সহযোগী। ফলে ডাইনিদের মতোই কালো বিড়ালদেরও নির্যাতন করা হতো। এভাবেই ধীরে ধীরে কালো বিড়ালের দুর্নাম তৈরি হয় এবং তা আজও কিছু মানুষ বিশ্বাস করে। কিন্তু বাস্তবতা হলো, বিড়ালের লোমের রঙের সঙ্গে তাদের ভাগ্যের কোনোই সম্পর্ক নেই। যারা কালো বিড়ালের সঙ্গে বসবাস করেছেন তারাই ভালো জানেন, এই বিড়ালগুলো দুর্ভাগ্য নয়, বরং ঘরে উষ্ণতা, আনন্দ আর ভালোবাসা নিয়ে আসে। নাম্বার ৬, অনেক সংস্কৃতিতে কালো বিড়ালদের উদযাপন করা হয়। সবাই কিন্তু মনে করে না যে কালো বিড়াল মানেই অশুভ বা ভয়ের কিছু। অনেক সংস্কৃতিতে কালো বিড়ালদের সৌভাগ্যের প্রতীক হিসেবে দেখা হয়। জাপানে যদি কোনো নারী একা থাকেন এবং তার কালো বিড়াল থাকে, তাহলে বিশ্বাস করা হয় এতে ভালো জীবনসঙ্গী পাওয়ার সম্ভাবনা রয়েছে। গ্রেট ব্রিটেনের ইংলিশ মিডল্যান্ডসে বিয়ের উপহার হিসেবে কালো বিড়ালকে আদর্শ মনে করা হয়। বলা হয়ে থাকে এটা নববধূর জীবনে সৌভাগ্য এবং সুখ বয়ে আনে। স্কটল্যান্ডে বিশ্বাস করা হয়
যদি কেউ দরজার সামনে একটি স্ট্রে কালো বিড়াল পায়, তাহলে তার জীবনে সমৃদ্ধি আসবে। তবে মনে রাখা জরুরি, যেমনটা আমরা প্রমাণ করতে পারি না যে কালো বিড়াল মানেই অশুভ, তেমনি এই সৌভাগ্যের কুসংস্কারগুলোকেও বৈজ্ঞানিকভাবে প্রমাণ করা যায় না। নাম্বার 7, কালো বিড়ালদের দত্তক নিতে সময় বেশি লাগে। বিভিন্ন গবেষণা অনুযায়ী কালো বিড়ালদের অ্যাডপশন সেন্টারগুলো থেকে দত্তক নিতে অনেক বেশি সময় লাগে। এর পেছনে একটি বড় কারণ হলো কুসংস্কার এবং কালো বিড়ালের জাদুবিদ্যার সঙ্গে যুক্ত করার প্রবণতা। দুর্ভাগ্যবশত কালো বিড়ালদের ছবি তোলাও তুলনামূলকভাবে কঠিন, কারণ কালো রং আলো শোষণ করে, ফলে ছবিতে তাদের আকর্ষণ অনেক কমে যায়। অনেক মানুষই অ্যাডপশনের সময় বেশি ফটোজেনিক বিড়াল পছন্দ করেন বলেই কালো বিড়ালরা পিছিয়ে পড়ে। নাম্বার 8, কালো বিড়ালের রং বদলে যেতে পারে। আপনার কালো বিড়ালের লোম যদি কখনো লালচে বাদামি হয়ে যায়, তাহলে চিন্তা করবেন না, এটা একেবারেই স্বাভাবিক। এই পরিবর্তনকে বলা হয় রাস্টিং। সাধারণত যখন কালো বিড়াল রোদে বেশি সময় কাটায়, তখন এই ঘটনা ঘটে। কালো লোমের জন্য প্রয়োজনীয় পিগমেন্ট সূর্যের আলোতে দুর্বল হয়ে পড়ে, অনেকটা মানুষের চুল যেভাবে রোদে হালকা হয়ে যায় তেমনি। এছাড়াও পুষ্টির ঘাটতিও কালো বিড়ালের লোমের রং বদলে যাওয়ার আরেকটি কারণ হতে পারে। নাম্বার 9, কালো বিড়ালের স্বভাব সাধারণত শান্ত। যদিও বিড়ালের রং এবং স্বভাবের মধ্যে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কোনো তথ্য নেই, কিন্তু ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় বার্কলির এক জরিপে দেখা গেছে কালো বিড়ালরা সাধারণত নিরপেক্ষ ও শান্ত স্বভাবের হয়। তারা অতিরিক্ত আদুরে নয়, আবার অতিরিক্ত ভীতুও নয়, বরং তাদের মধ্যে এক ধরনের বুদ্ধি এবং আত্মবিশ্বাসী ব্যক্তিত্ব দেখা যায়, যেটা অনেকটাই রহস্যময়। নাম্বার 10, কালো বিড়ালদের নাবিক জীবনের ইতিহাস রয়েছে। আগেকার যুগে জাহাজে বিড়াল রাখা ছিল একেবারে সাধারণ ব্যাপার। নাবিকরা বিড়াল রাখতেন যেন জাহাজে থাকা ইঁদুরদের দমন করা যায়, যারা খাদ্য মজুত নষ্ট করত এবং জাহাজের কাঠামো ক্ষতিগ্রস্ত করত। বিশেষ করে ব্রিটিশ নাবিকরা বিশ্বাস করতেন কালো বিড়াল সৌভাগ্য বয়ে আনে এবং নিরাপদে ঘরে ফেরার সম্ভাবনা বাড়িয়ে দেয়। টিডেলস নামের একটি কালো বিড়াল তো রয়্যাল নেভির সঙ্গে থেকে প্রায় 30,000 মাইলের বেশি ভ্রমণ করেছিল, আর সে এখনও সামুদ্রিক ইতিহাসের একটা অংশ। নাম্বার 11, সোনালি চোখের জাদু। কালো বিড়ালের শরীরে মেলানিন নামক পিগমেন্টের পরিমাণ অনেক বেশি থাকে। এই পিগমেন্টই তাদের লোমকে করে তোলে কালো। কিন্তু শুধু লোম নয়, এই মেলানিনের প্রভাব পড়ে চোখেও। অনেক কালো বিড়ালের চোখ হয় চমৎকার সোনালি হলুদ থেকে তামাটে অ্যাম্বার রঙের। কালো লোমের বিপরীতে এই উজ্জ্বল চোখের রং তাদেরকে করে তোলে আরও রহস্যময় এবং নজরকাড়া। নাম্বার 12, পপ কালচারে কালো বিড়ালদের জনপ্রিয়তা। হলিউডের অনেক বিখ্যাত পরিচালক খুব আগে থেকে বুঝেছিলেন একটি কালো বিড়াল কোনো সিনেমা, কার্টুন বা টিভি শোতে থাকলে সেটিকে আরও আকর্ষণীয় করে তোলে। বিখ্যাত কালো বিড়ালদের মধ্যে রয়েছে সালেম, সাব্রিনা দ্য টিনেজ উইচ, বিংস, হোকাস পোকাস, স্নোবল 2, দ্য সিম্পসন্স এবং লুসিফার, সিন্ড্রেলা। এদের জনপ্রিয়তা প্রমাণ করে কালো বিড়ালরা কেবল কুসংস্কারে নয়, বিনোদন দুনিয়াতেও জায়গা করে নিয়েছে। নাম্বার 13, লোমের নিচে লুকানো থাকতে পারে প্যাটার্ন। যদি আপনি একটি একদম কালো বিড়ালকে রোদের আলোতে ভালো করে দেখেন, তাহলে তার লোমে হালকা হালকা দাগ বা স্ট্রাইপ দেখতে পাবেন। এর কারণ হলো কালো রংটি জেনেটিক্যালি প্রভাবশালী, কিন্তু বিড়ালের দেহে থাকা স্ট্রাইপযুক্ত ট্যাবি প্যাটার্নও জেনেটিকভাবে শক্তিশালী। যেসব বিড়ালের জিনে কালো লোম এবং ট্যাবি প্যাটার্ন দুটোই থাকে, তাদের দাগগুলো অনেক সময় কালো লোমের নিচে লুকিয়ে থাকে, যা সূর্যের আলোয় ধরা পড়ে। নাম্বার 14, হ্যালোউইনের সময় কালো বিড়াল দত্তক নেওয়ার সুযোগ সীমিত থাকে। অনেক অ্যাডপশন সেন্টার অক্টোবর মাসে কালো বিড়ালদের দত্তক দেওয়া বন্ধ বা সীমিত করে দেয়। এর কারণ হলো হ্যালোউইনকে ঘিরে কালো বিড়াল নিয়ে প্রচলিত কুসংস্কার। অনেকের ধারণা কালো বিড়াল জাদুবিদ্যা, অশুভ শক্তি সংক্রান্ত বিষয়গুলোর সঙ্গে জড়িত। ইতিহাসে দেখা গেছে এই সময় কিছু মানুষ কালো বিড়ালদের জীবন্ত সাজসজ্জা হিসেবে দত্তক নেয়, আর হ্যালোউইনের পরই তাদের ফেলে দেয় বা ফিরিয়ে দেয় আশ্রয়কেন্দ্রে। তবে সত্যিটা হলো কালো বিড়ালরাও অন্য সব বিড়ালের মতো ভালোবাসা পাওয়ার যোগ্য। তাদের নিয়ে সব নেগেটিভ ধারণাই ভিত্তিহীন।